الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال الله سبحانه وتعالى هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال النبي صلى الله عليه وسلم لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام दुनिया के रहने वालों उल्फत करो खुदा से सुन्नत पे जान दे कर इनाम लो खुदा से
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে পবিত্র রবিউল আউয়াল মাসের আজ 12তম দিন শেষে 13তম রবিউল আউয়ালের শুরু লগ্নে, কারণ সূর্য অস্ত হয়ে গেলেই শরিয়াত মোতাবেক নতুন দিবস শুরু হয়। যদিও দুনিয়াদারদের নিকটে দিন শুরু হয় রাত 12টায় 1 মিনিটে, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে দিন শুরু হয় সূর্য অস্ত যাওয়ার সময় থেকে। সেই হিসাবে নতুন দিন আমাদের মাঝে আগমন করেছে। সঙ্গত কারণে রবিউল আউয়াল মাসে যেহেতু এই অনুষ্ঠান, এজন্য এই মাস সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের কিছু আলোচনা করা দরকার। রবিউল আউয়াল মাস শব্দের অর্থ হল প্রথম বসন্তকাল বা প্রথম বসন্ত। রবিউল শব্দের অর্থ হল বসন্ত, আর আউয়াল শব্দের হল প্রথম। পরপর দুটি মাস, প্রথম বসন্ত আর দ্বিতীয় বসন্ত। রবিউল সানি, সানি মানে দ্বিতীয়। যখন ইসলাম দুনিয়াতে আসেনি তখনও এই 12 মাসের 12 নাম আরব জাতি স্মরণ করত, গণনা করত। 12 মাস এটা তো আল্লাহ তাআলা কর্তৃক সৃষ্ট। বৎসর, মাস, দিন এগুলো কার দান? সকলেই বলেন আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন 12 মাস, বছর এগুলো আমি সৃষ্টি করেছি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যখন সৃষ্টি হয়েছে তখন থেকেই বৎসর, মাস, দিন ইত্যাদি আল্লাহ তাআলাই আমাদের জন্যই দান করেছেন, সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এগুলো বৈজ্ঞানিকদের আবিষ্কার নয়, এগুলো আল্লাহ তাআলারই সৃষ্টি। তবে কোন মাসের কি নাম এটা মানব সৃষ্ট। আরব জাতি জাহিলি সমাজে বা তারও আগে আরব দেশে 12 মাসের 12টা নাম নির্ধারিত ছিল। তখন বৎসর গণনা করা হতো সূর্যের হিসাবে, সৌর বৎসর হিসাবে। আরব দেশে যখন যে মৌসুমে বসন্তকাল ছিল, না শীত না গরম, নাতিশীতোষ্ণ অবস্থা, ওই মৌসুমের নাম রবিউল আউয়াল ছিল এবং রবিউল সানি ছিল। যদিও পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর, তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার পর বৎসর গণনা সৌর হিসাব বাদ গিয়ে চন্দ্রের হিসাব নির্ধারিত হয়। তখন মাসের নাম ঠিক ছিল, কিন্তু যেহেতু আমরা সকলেই জানি সৌর বৎসর আর চন্দ্র বৎসরের মাঝখানে 11.5 দিন, 11 বা 12 দিনের কম বেশ আছে,
চন্দ্র বৎসরে 12 দিন কম, সৌর বৎসরে 12 দিন বেশি। সেজন্য প্রত্যেক বছর আরবি মাস 12 দিন আগে শুরু হয়। সেই হিসেবে মৌসুম আর ঠিক থাকেনি। যখন গরমকালে, শীতকালে, বসন্তকালে যে মাস আগে সৌর বৎসর হিসেবে নির্ধারিত ছিল সেটা পরিবর্তন হয়ে যায়। কিন্তু মাসের নাম রবিউল আউয়াল, রবিউল সানি, আরও 10টি মাসের নাম এখনও ঠিক আছে। প্যারা হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, কি হচ্ছে আমার মনে হয় এটাই ঠিক রাখলে ভালো হয়। কারেন্ট আসুক আর যাক, সেটা কারেন্ট বিজে বেড়াক, বারবার এই মাইক আওয়াজ পরিবর্তন হলে ডিস্টার্ব হবে। মাইকটা অন্তত আপনার এপিএস না, হ্যাঁ, এতে ঠিকঠাক। এটা আমার প্রস্তাব। প্যারা হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বৎসরে দুনিয়ায় এসেছিলেন, কোন মাসে এসেছিলেন এবং কোন তারিখে এসেছিলেন, এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ পাওয়া যায়। বিশুদ্ধ মতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে আসমানে উত্থিত হওয়ার বৎসর থেকে 571 সনে 20 মতান্তরে 22 এপ্রিল হস্তি বৎসর আবরাহা যে বছর কাবাগার ভাঙ্গার নিয়াত করেছিল, দুঃসাহস দেখিয়েছিল এবং ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, তার 40 বছর পর মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন সুবহে সাদেকের সময় দুনিয়াতে শুভাগমন করেছিলেন। বার নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কোনো মতভেদ নেই, কারণ কোন বারে নবীজি দুনিয়া এসেছিলেন এটা স্বয়ং নবীজিই বলে গেছেন। কিন্তু কোন তারিখে এবং কোন বছরে নবীজি এসেছিলেন এ সম্পর্কে নবীজি কিছু বলেননি। না কুরআনে কিছু আছে, না হাদিসে কিছু আছে, না সাহাবায়ে কেরাম কিছু জানতেন। তাবেঈনদের জামানায় যখন ইতিহাস লিপিবদ্ধ করা শুরু হলো, তখন ওই জামানার ঐতিহাসিকগণ গবেষণা করতে শুরু করলেন এবং গবেষণা করে তারা নবীজির জন্মদিন, জন্ম বৎসর নির্ধারণে তারা গবেষণা করে যার যার মতো লিপিবদ্ধ করলেন। দেখা গেল এক এক ঐতিহাসিকের এক এক ধরনের মত পাওয়া যায়। নবীজি কোন তারিখে এবং কোন মাসে জন্মগ্রহণ করেন এ নিয়ে 17টা মত পাওয়া যায়। কয়টা মত? 17টা মত। এমনকি রবিউল আউয়াল মাসের বাইরেও আরও 3টি মাসের কথা পাওয়া যায়। আপনারা হয়তো শুনে আশ্চর্যান্বিত হচ্ছেন, হতবাক হচ্ছেন যে এতদিন শুনে আসি রবিউল আউয়াল মাসে নবীজির জন্ম। হ্যাঁ, বিশুদ্ধ মত এটাই, কিন্তু এর বাইরে আরও 3টি মাসের কথা ইতিহাসে পাওয়া যায়। আমি একজন ইতিহাসের ছাত্র, ইসলামের ইতিহাসে আলহামদুলিল্লাহ অনার্স করার সুযোগ আল্লাহ তাআলা দান করেছিলেন। ইতিহাস নিয়ে অনেক গবেষণা আল্লাহ তাআলা করার তৌফিক দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছিলেন এ নিয়ে মোট 4টি মত পাওয়া যায়। কয়টি? বিশুদ্ধ মত রবিউল আউয়াল মাস। তবে রবিউল আউয়াল মাসের কোন তারিখে নবীজি এসেছিলেন এ নিয়ে 6টি মত পাওয়া যায়। কয়টি? 2 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, মোট 6টি মত পাওয়া যায়। 12 তারিখের কথা তারিখ ইবনে হিশামে যেটা পাওয়া যায়, একমাত্র তারিখ ইবনে হিশামেই 12 তারিখের কথা পাওয়া যায়।
কিন্তু অন্যান্য ঐতিহাসিক 12 তারিখের কথা কেউ লিপিবদ্ধ করেননি। আশ্চর্যজনক কথা হলো তারিখে ইবনে হিশামে ইমাম ইবনে ইসহাক রহমাতুল্লাহ আলাই তিনি প্রতিটা কথা দলিল সহকারে লিখেছেন, প্রমাণ সহকারে, আরবিতে যাকে সনদ বলা হয়, সনদ প্রমাণ দলিল সহকারে লিখেছেন। কিন্তু নবীজি 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন এর কোনো দলিল তিনি সেখানে দেননি। বুঝাইতে পারিনি মনে হয়। তিনি দলিলহীনভাবে 12 রবিউল আউয়াল লিখেছেন। ঐতিহাসিকগণ অনেকে এই কথাটার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। যারা নবীজি 2 তারিখে দুনিয়ায় এসেছিলেন এই সম্পর্কে যারা মন্তব্য করেছেন তারা বলেন আসলে হবে ইসনা শাহরি রবিউল আউয়াল, কিন্তু উনি লিখতে গিয়ে ইসনা আশারা রবিউল আউয়াল লিখে ফেলেছেন। শাহরের জায়গায় আশার, শাহর মানে মাস, রবিউল আউয়াল মাসের 2 তারিখ বলতে গিয়ে উনি রবিউল আউয়াল মাসের 12 তারিখ বলে ফেলছেন। আশার মানে 10, আশার মানে 10 হবে শাহর, শাহর মানে মাস, রবিউল আউয়াল মাসের 2 তারিখ। এটা লিখতে গিয়ে উনি শাহর না লিখে আশার লিখে ফেলছেন। আশার মানে 10 আর ইসনা মানে 2, ইসনা আশারে রবিউল আউয়াল লিখে ফেলছেন। এটা অনেকেই মন্তব্য করেছেন। আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছি সেটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে দুনিয়া এসেছিলেন এটা নিয়ে যেহেতু মতভেদ পাওয়া যাচ্ছে, কাজেই এটা সহজেই অনুমান করা যায় সাহাবায়ে কেরাম নবীজির নির্দিষ্ট জন্ম তারিখ কোন দিন ছিল এটা জানতেন না। বুঝাইতে পারেনি মনে হয়। যেহেতু জানতেন না কাজেই জন্মদিন পালন করার প্রশ্নই আসে না। বুঝতে পেরেছেন কথা? কবে ঈদুল ফিতর হবে, কবে ঈদুল আজহা হবে এটা আমাদের সামনে নির্ধারিত কিনা, নির্ধারিত কিনা, শবে বরাত কবে হবে এটাও নির্ধারিত কিনা। আমরা নির্ধারিত তারিখেই এগুলো উদযাপন করি, ঠিক না? শবে কদর তো নির্ধারিত না, যদিও 27 তারিখ বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে দুনিয়া এসেছিলেন এটাও নির্ধারিত ছিল না, কিন্তু আমাদের সমাজে প্রসিদ্ধ হয়ে গেছে 12 রবিউল আউয়াল নবীজি দুনিয়া এসেছিলেন। অথচ ঐতিহাসিকভাবে এটা ঐক্যমত্যের ভিত্তিতে সুপ্রমাণিত তারিখ নয়। আসুন দ্বিতীয় বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছিলেন এ সম্পর্কে তিনি যেটা বলেছেন যে আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছিলাম। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বালা সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালিত পুত্র ছিলেন, তার নাম ছিল যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা। উনার একজন বিখ্যাত পুত্র ছিলেন, ছেলে ছিলেন, তার নাম ছিল উসামা। নবীজির পালিত পুত্র যায়েদ, নবীজির পালিত পুত্র, নবীজির অরিজিনাল পুত্র ছিল 4 জন। জোরে বলেন কয়জন? 4 জন পুত্র। একজন ছিলেন কাসিম, আরেকজন ছিলেন তাহির, আরেকজন ছিলেন তাইয়্যিব, আরেকজন ছিলেন ইব্রাহিম। এই 4 জনের কেউ দুনিয়াতে জীবিত ছিলেন না। শুধুমাত্র ইব্রাহিম 2.5 বছর বেঁচে ছিলেন। এর আগে আর 3 জন নবীজির ছেলে, নবীজির সাহেবজাদা আরো অল্প অল্প বয়সপ্রাপ্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এই কারণেই আবু জাহেল গোষ্ঠী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নপুংসক বলতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুত্রহীন বলে গালি দিত, নির্বংশ বলে গালি দিত। আল্লাহ তাআলা এর প্রতিবাদে সূরাতুল কাউসার নাজিল করে দিলেন।
ইন্না শানিআকা হুয়াল আবতার। আবতার মানে নির্বংশ। আল্লাহ রসুলকে সান্ত্বনার বাণী আল্লাহ তাআলা শোনালেন, হে আমার প্যারা নবী, আপনার রক্ত সম্পর্কীয় বংশ দুনিয়া থাকুক চাই না থাকুক এটা বড় কথা নয়, বরং আপনার আত্মিক সম্পর্কীয় সন্তান, যাকে রূহানি সন্তান বলে, এরা কোটি 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 হবে। কিয়ামত পর্যন্ত আপনার উম্মাত কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। এদেরকে কাল হাসরের ময়দানে আপনি হাউজে কাউসারের থেকে গিলাস ভরে ভরে আপনি সেদিন আপনার যোগ্য রূহানি সন্তানদেরকে পানি পান করাইতে থাকবে। এরাই হলো আসল সন্তান। আপনার 12টা সন্তান দুনিয়া আছে, কথার কথা আপনাকে বলছি, একজনও কাজের ছেলে হলো না। কাজের ছেলে বলতে আমি বুঝাতে চাচ্ছি দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, আখিরাতে যার ওসিলে আপনি নাজাতের আশা করতে পারেন। 12 সন্তানের একজনও আপনি এমন তৈরি করতে পারলেন না। 12 ছেলে, 4 জন ডাক্তার, 4 জন ইঞ্জিনিয়ার আর 4 জন রাজনীতিবিদ, আর কি লাগে? দুনিয়াদারদের জন্য আর কি চাই? আপনি তো গর্বে অহংকারে ধরাকে সরাজ্ঞান করেন। আমার 12 সন্তানের 4 জন ডাক্তার, 4 জন ইঞ্জিনিয়ার আর 4 জন রাজনীতিবিদ, অথবা 3 জন ডাক্তার, 3 জন ইঞ্জিনিয়ার, 3 জন আইনজীবী আর 3 জন রাজনীতিবিদ, আর কি চাই? প্যারা হাজিরিন, আমার আল্লাহ তাআলার নজরে এই ধরনের সাইন করা, সুপ্রতিষ্ঠিত, স্টাবলিশড করার সন্তানদের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলার কাছে ওই একজন সন্তানের বড় মূল্য, যে সন্তান পিতাকে হাসরের ময়দানে সুপারিশ করে নাজাত করায় জান্নাতে নিয়ে যাওয়ার যোগ্যতা রাখে। ঠিক কিনা বলেন? কাজেই আমরা কেমন সন্তান দুনিয়ায় রেখে যেতে চাই, এটা আমাকেই সিদ্ধান্ত নিতে হবে। ঠিক কিনা বলেন? আমি অনেক নামাজ পড়ি, অনেক রোজা রাখি, অনেক জিকির করি, তাবলীগ করি, পীরের মুরিদ, জিহাদ করি, অনেক কিছু করি, কিন্তু আমার সন্তান ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়। আছে কি আছে না বলেন? এইরকম সন্তান আমার দুনিয়াতে একটা কোনো হাজারটা থেকে লাভ কি? ইসলামের বিরুদ্ধে আমার সন্তানেরা, আর আপনি ইসলামের পক্ষে মসজিদে পড়ে থাকেন, এর লাভটা কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, শুধু নিজেকে জাহান্নাম থেকে বাঁচালে হবে না, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানো, এটা তোমার উপরে ফরজ আইন। প্যারা হাজিরিন, বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন ছেলে সন্তান ছিলেন, কেউ জীবিত ছিলেন না। 4 জন মেয়ে ছিলেন, জাইনাব, রুকাইয়া, কুলসুম আর ফাতেমা। নবীজির রক্ত সম্পর্কীয় বংশ 8 সন্তান, 4 মেয়ে 4 ছেলের মাত্র একজনের থেকে আল্লাহ তাআলা এখনো সাইয়্যিদ বংশ জারি রেখেছেন, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। আখিরি জামানায় নবীজির বংশে হযরতে মাহদীর আগমন ঘটবে। প্যারা হাজিরিন, মাহদী আসবেন নবীর বংশে, নবীজি নিজেই বলে গেছেন। আর আমাদের বাংলাদেশেও মাঝে মাঝে ইমাম মাহদীর আগমন দেখা যায়, কথা কয় না? কথা বলছেন না কেন? একজন পাগল ছাগল, নবীর সাথে কোনো সম্পর্ক নাই, সে দাবি করেছে আমি ইমাম মাহদী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলছেন কেডা কেডা? এদের মাজার ভাঙলে, এদের কবর ভাঙলে সরকার আবার হুমকি দেয় এদেরকে দেখে নেওয়া হবে। কি বলবেন বলেন? 90% মুসলমানের দেশে বড় আদর করে যত্ন করে, যাকে আমরা
সরকারের প্রধান চেয়ারে বসিয়েছি, তিনি এখন মুসলমানদের সেন্টিমেন্টে আঘাত দেওয়া কথা বলছেন। আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই, প্রাণ ভরে দিল থেকে ধিক্কার জানাই। প্যারা হাজিরিন, অন্য কবর ভাঙ্গার কথা আমি বলছি না, সেগুলো মানুষের অন্তরে আঘাত লাগতে পারে, কিন্তু যে ইমাম মাহদী দাবি করবে নবীর বংশের সাথে কোনো সম্পর্ক নেই, সে আসবে তো মক্কা শরীফে। কোথায় আসবে? বাংলাদেশে আসার কথা তো নবীজি বলে যান নাই। তো এখানে মাহদী বলে তাকে সম্মান করার কি থাকতে পারে? কথা বলেন না কেন? কি আপনাদের ভয় লাগছে নাকি? আমরা আলেম, আমাদের উচিত কথা বলতেই হবে। যত ধরনের উচিত কথা আছে এটা বলা আমাদের দায়িত্ব, আলেমদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, আমরা সুদের বিরুদ্ধে বলবো, ঘুষের বিরুদ্ধে বলবো, অন্যায় যত আছে, দুর্নীতি আছে, জুলুম নির্যাতন আছে, গুম আছে, খুন আছে, আয়নাঘর আছে, সব কিছুর বিরুদ্ধে আমাকে বলতে হবে। ঠিক কিনা বলেন? ইসলাম শুধু মাথায় পাগড়ি দেওয়ার নাম নয়, ইসলাম শুধু হাতে তসবি দেওয়ার নাম নয়, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এখানে পাগড়ি মাথায় দেওয়ার কথা আছে, দাড়ি রাখার কথা আছে, হাতে তসবি নেওয়ার কথা আছে, নামাজ পড়ার কথা আছে, তাহাজ্জুদ পড়ার কথা আছে, জিকির করার কথা আছে, দুরূদ সালাম পাঠের কথা আছে, আবার অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করার কথা আছে কি আছে না? তাবলীগের কথাও আছে, কারণ আমার নবী এ সব কিছু করে গেছেন। তিনি তাবলীগ করেছেন, দাওয়াত দিয়েছেন, মানুষকে দ্বীনের তালিম শিক্ষা দিয়েছেন, মানুষকে গুনাহমুক্ত করেছেন, তথা তাজকিয়া করেছেন, ইসলাহ করেছেন, আত্মশুদ্ধির মেহনত করেছেন। যে কাজ পীর মাশায়েখগণ করেন এটাও নবীজি করেছেন। ঠিক কিনা বলেন? আবার নবীজি সেনাপতি হয়ে যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছেন কিনা? জোরে বলতে হবে, নিয়েছেন কিনা? তিনি শুধু সমাজের নেতা ছিলেন না, তিনি রাষ্ট্রের নেতা ছিলেন। সর্বক্ষেত্রে আমার নবী আদর্শ মহাপুরুষ ছিলেন। তিনি শৈশবকাল যখন দুগ্ধ খান, সেই কাল থেকেই তিনি আমাদের জন্য আদর্শ মহাপুরুষ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কিতাবে বর্ণিত হয়েছে হযরত হালিমাতুজ যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বর্ণনা করেন, যখন আমার দুধ ছেলে মুহাম্মদ নবী হলেন, নবুয়তের দায়িত্বপ্রাপ্ত হলেন, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, হে মুহাম্মদ আমার বেটা, এতদিন এই কৌতূহল শুধু মনের মধ্যে লালন করেছিলাম, গোপন রেখেছিলাম, আজকে তার বাস্তব প্রয়োগের সময় হয়েছে। আমি তোমাকে একটি প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করি। এতদিন জিজ্ঞাসা করি নাই, কারণ যখন তুমি নবুয়তের দাবি করেছো তখন আমি বুঝতে পেরেছি তোমার শৈশবকালের প্রতিটা ঘটনাই জাতির জন্য শিক্ষা। নবীজি বলেন, আম্মা জান বলুন কি বলতে চান? মা হালিমাতুজ যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে মুহাম্মদ, যতদিন তোমাকে দুগ্ধ পান করিয়েছি, প্রত্যেক সময় আমি লক্ষ্য করেছিলাম তোমাকে ডান স্থান দুগ্ধ পান করাতাম, আবার কিছুক্ষণ পরে বাম স্থানে তোমার মুখ দিতাম, তোমার মুখটা ওখানে নিয়ে যেতাম, কিন্তু তুমি কোনোদিন আমার বাম স্থানে মুখ দাও নাই, এক বিন্দু দুগ্ধ আমার বাম স্থান থেকে তুমি পান করো না। সুবহানাল্লাহ বলেন। যতবার আমি তোমাকে বাম স্থানে দুগ্ধ পান করানোর চেষ্টা করেছি, একটিবারের জন্য এক বিন্দু দুগ্ধ তুমি এখান থেকে পান করো নাই। কারণটা কি? আমি আজকে তুমি নবুয়তের দাবি করেছো, আজকেই প্রশ্নের নিশ্চয়ই সদুত্তর তোমার কাছে মিলবে, এতদিন মনের মধ্যে গোপন রেখেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান উঠাও ছিল আমার আল্লাহ তাআলার নির্দেশ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে
ইলহাম করেছিলেন, কারণ তখন তো আর ওহী আসতো না। ওহী এসেছিল 40 বছর বয়সে। তার আগে আমার অন্তরে যত ভালো ভালো কথা আসতো এটা আল্লাহর পক্ষ থেকে ইলহাম অবস্থায় আসতো। আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে এই জ্ঞান দান করেছিলেন। তখন আমি দুধের বাচ্চা। আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে এই জ্ঞান দান করেছিলেন, হে মুহাম্মদ, তুমি ভবিষ্যতে নবী হবে, তুমি শ্রেষ্ঠ নবী এবং রাসূল হবে। কিয়ামত পর্যন্ত অনাগত মানুষদের জন্য তুমি পথ প্রদর্শক হবে। কাজেই তোমাকে অন্যায় করা চলবে না। আল্লাহু আকবার বলেন, আরো যদি বলেন আল্লাহু আকবার। তোমাকে অন্যায় করা চলবে না, বেইনসাফি করা চলবে না, জুলুম করা চলবে না, দুর্নীতি করা চলবে না। কারণ তোমার একজন দুধ ভাই আছে, তার নাম আব্দুল্লাহ। তুমি যদি উভয় স্থানের দুধ দিয়া খাই পান করে নাও, তাইলে তোমার দুধ ভাই আব্দুল্লাহর পরে জুলুম করা হবে। সুবহানাল্লাহ বলেন। কাজেই মুহাম্মদ, তুমি একটা স্থান সবসময় পান করবে, দ্বিতীয় স্থান কোনোদিন তুমি পান করতে পারবে না। এই ইলম আমার আল্লাহ আমার ওই দুধ পান